হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের পার্ট 10। বন্ধুরা, আজকে পার্ট 10-এ আমরা দেখব ভিউ অপশনের বিভিন্ন অংশের কাজ। ভিউ অপশনে রয়েছে বেশ কয়েকটি অংশ, যেমন ভিউজ, শো, জুম, উইন্ডো এবং ম্যাক্রোজ। ভিউ অপশনে রয়েছে তিনটি অংশ, যেমন রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, আউটলাইন এবং ড্রাফট। প্রিন্ট মোড অর্থাৎ প্রিন্ট মোড, রিড মোডের অর্থ হচ্ছে আমি কোনো ডকুমেন্টকে রিড করতে পারি, যে ভিউতে আমরা রিড করব। আর প্রিন্ট লেআউট হচ্ছে ডিফল্ট যে লেআউটটি থাকে প্রিন্ট, অর্থাৎ কোনো ডকুমেন্টকে প্রিন্ট করার জন্য যে লেআউট ইউজ করা হয় সেটা হচ্ছে প্রিন্ট লেআউট। আর ওয়েব লেআউট হচ্ছে, আমরা দেখাচ্ছি, যেমন রিড মোডে আমি যদি ক্লিক করি তাহলে ডকুমেন্টটি রিড মোডে এভাবে ক্লিক হবে, ওপেন হবে। আমরা এখানে প্রয়োজনে পরবর্তী পেজ, প্রিভিয়াস পেজগুলো আমরা এভাবে অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা পরবর্তী পেজে চলে যেতে পারবো এবং রিড করতে পারবো, পড়তে পারবো। এখানে দেখতে পাচ্ছেন রিড মোড এবং প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, এখানে তিনটি অপশন নিচেও রয়েছে। আমরা চাইলে এখান থেকেও এটি আমরা চেঞ্জ করতে পারবো। আর ওয়েব লেআউট হচ্ছে ওয়েবের মতো পুরো উইন্ডো জুড়ে লেখাটি দেখাবে। হচ্ছে আউটলাইন, আউটলাইন মোডে হচ্ছে এভাবে শো করবে। তারপর ড্রাফট মোডে ক্লিক করলে এভাবে দেখাবে। তারপর আমরা দেখব যে রোলার। এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে উপরে একটি রোলার এবং বাম পাশে একটি রোলার দেখতে পাচ্ছেন। এই রোলারটি এখানে যদি এখানে টিক চিহ্ন দেওয়া আছে বিধে দেখা যাচ্ছে। যদি এখানে আমি টিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন রোলারটি চলে গেল। এই রোলারটি এখানে টিক চিহ্ন দিয়ে রাখলে রোলারটি চলে আসবে। এখন রোলারের কাজ, আমরা এখানে ম্যানুয়ালি রোলার দিয়ে অনেক কিছু সেট করতে পারবো। যেমন আমি যদি চাই ডকুমেন্টটি থেকে এখানে এই লেখাগুলো, এই মার্জিনটা আরও সরিয়ে দেব, তাহলে আমি এখানে জাস্ট এই রোলারে মাউস লেফট বাটন প্রেস করে আমি ডান দিকে সরিয়ে নিলে এখানে নিচেরটা ক্লিক করে এভাবে সরানো হয়েছে বিধায় পেজের একটি প্যারার মার্জিন সরে যাচ্ছে। আমি যদি উপরের ইয়াটি চেপে ধরি তাহলে দেখতে পাচ্ছেন প্রথম লাইনের মার্জিন সরে যাচ্ছে লেখাগুলো মার্জিন থেকে। আর যদি মিডলে চেপে ড্র্যাগ করি তাহলে যখন এরকম অ্যারো চিহ্ন হবে তখন এটা পুরো লেখা, পেজের লেখাগুলো এভাবে সরে যাবে, মার্জিন সরে যাবে। এভাবে আমরা মার্জিনের মাধ্যমে সহজে, যেমন উপরের মার্জিন, লেফটের এই মার্জিনের এখানে আমরা যদি কার্সরটি নিয়ে যাই, এখানে দেখবেন এরো চিহ্ন যখন আসবে আমরা চাইলে উপরের মার্জিনটি ছোট বড়, উপরে নিচে নামাতে পারবো। তারপর হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে গ্রাফের মতো কিছু রেখা চলে আসছে। এটা তো ম্যাথের বিভিন্ন গাণিতিক কাজ করতে গেলে এই গ্রিড লাইনটি ব্যবহার করা হয়। তারপর নেভিগেশন প্যানেল, এখানে টিক চিহ্ন দিলে দেখতে পাচ্ছেন বাম পাশে একটি নেভিগেশন প্যানেল চলে আসছে। এখান থেকে আমরা বিভিন্ন কিছু সার্চ করতে পারি কোনো কিওয়ার্ডের মাধ্যমে। আমরা চাইলে এটি টিক চিহ্নটি উঠিয়ে দিলে এটা চলে যাবে, অথবা ক্লোজ করে দিলেও চলে যাবে। তারপর হচ্ছে জুম। জুম অংশে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ আইকনের মতো অপশন দেখাচ্ছে। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন জুম টু 200%, 100%, ডিফল্টভাবে 100% থাকে। আমি যদি চাই যে পেজটিকে 200% জুম করবো তাহলে 200% এখানে ক্লিক করে ওকে দিলে এই পেজটি জুম হবে। যেমন ওকে দিলাম, দেখতে পাচ্ছেন পেজটি জুম হয়ে গেল। আমি যদি চাই যে আবার 100% করবো, এখানে ক্লিক করলে এটি 100% হয়ে যাবে।
তারপর আমি চাইলে এটাকে ছোট করতে পারবো, অথবা ম্যানুয়ালি আমি চাইলে 400% বড় করতে পারবো, 300% বড় করতে পারবো। যেমন এভাবে 1% 2% করেও ছোট বড় করতে পারবো। অথবা আমি এখানে চাইলে লিখে আমি চাইলে 150% দিয়ে দিলেও 150% জুম হয়ে যাবে। তারপর আমি যদি আবার চাই যে ডিফল্ট আমি 100% করব, অর্থাৎ নর্মাল প্রিভিউ হচ্ছে 100%, আমি এভাবে করতে পারবো। তারপর হচ্ছে ওয়ান পেজ, অর্থাৎ আমি যদি ডকুমেন্টে চাই ওয়ান পেজ, পুরো একটি পেজ আমি দেখতে চাচ্ছি, তাহলে এভাবে ওয়ান পেজে ক্লিক করলে পুরো পেজটি আমার সামনে শো করবে। আমি যদি চাই যে মাল্টিপল পেজ, অর্থাৎ 2টি বা তার বেশি আমি পেজ একসাথে দেখতে চাচ্ছি, শো করতে চাই, তাহলে আমি এভাবে ক্লিক করলে সব এখানে একাধিক পেজ থাকলে পেজগুলো শো হবে। তারপর পেজ উইথ ক্লিক করলে পেজটি পুরো উইন্ডোর যে উইথ আছে উইথের সাথে অ্যাডজাস্ট হয়ে পেজটি শো করবে। তারপর ওয়ান পেজে ক্লিক করলে এভাবে শো করবে। আমি যদি 100%-এ ক্লিক করি, আবার পেজটি আগের নর্মাল পজিশনে চলে আসবে। তারপর হচ্ছে নিউ উইন্ডো, অর্থাৎ আমি যদি এই ডকুমেন্টটি ওপেন রাখা অবস্থায় আরও নতুন আরেকটি উইন্ডো ওপেন করতে চাই, তাহলে এই নিউ উইন্ডোতে ক্লিক করলেই নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে। অর্থাৎ এখানে আপনি 2টি উইন্ডো ওপেন হয়েছে। আপনি যদি এখানে উইন্ডোতে নিয়ে যায়, দেখতে পাচ্ছেন সেম একই এরকম ডুপ্লিকেট আরেকটি উইন্ডো ওপেন হয়েছে। অর্থাৎ ওই ডকুমেন্টটি আরেকটি উইন্ডোতে কপি হয়ে ডুপ্লিকেট হয়ে ওপেন হয়েছে। এখন আমি যদি চাই যে এই ডকুমেন্টগুলোকে অ্যারেঞ্জ অল, অর্থাৎ একসাথে দুইটাকে আমি প্রিভিউ করতে চাই, তাহলে অ্যারেঞ্জ অলে ক্লিক করলে দুইটা উইন্ডোই একসাথে ওপেন হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা একটি উইন্ডো, এটা একটি উইন্ডো, দুটি একসাথে ওপেন হয়েছে। আমরা ডকুমেন্টটিকে যদি রিমুভ স্প্লিটে ক্লিক করি, এই ডকুমেন্টটি আগের পজিশনে ফিরে আসবে। এখন আমি চাচ্ছি এই ডকুমেন্টটিকে স্প্লিট করব, অর্থাৎ দুটি ডকুমেন্টে ডিভাইড করব, তাহলে স্প্লিটে ক্লিক করলে এভাবে দুটি ডকুমেন্টে ওপেন হবে। এখন আমি চাচ্ছি এখানে একটি ডকুমেন্ট ওপেন আছে, আমি চাচ্ছি যে আরেকটি ডকুমেন্ট ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে, এগুলো হাইড রয়েছে। এগুলো ওপেন করতে হলে আমাকে দুটি ডকুমেন্ট ওপেন করতে হবে। ধরুন আমি আরেকটি ডকুমেন্ট যদি ওপেন করি, ধরুন এই ডকুমেন্টটি ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছেন ভিউ আরেকটি ডকুমেন্ট ওপেন করার কারণে এখানে দুটি ডকুমেন্ট ওপেন হয়েছে। এই জন্য এটি এখানে ভিউ সাইড বাই সাইড এই অপশনটি অ্যাক্টিভ হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন দুইটি ডকুমেন্ট পাশাপাশি ওপেন হয়েছে, দুইটি ডকুমেন্ট পাশাপাশি ওপেন হয়েছে। তো এখন আমি যদি একটি ডকুমেন্টকে মাইনাস করে এটাকে ফুল স্ক্রিন করি, এখানে দেখতে পাচ্ছেন দুইটি ডকুমেন্ট ওপেন হওয়ার কারণে নিচের অপশনগুলো অ্যাক্টিভ হয়েছে। এখন আমি এই সিনক্রোনাস স্ক্রলিং, অর্থাৎ আমি দুইটি ডকুমেন্টকে পাশাপাশি ওপেন করার পরে আমি যদি চাই যে দুটি ডকুমেন্ট একসাথে স্ক্রলিং হচ্ছে, আমি যদি চাই যে একটি শুধু স্ক্রল হবে, দুটি একসাথে স্ক্রল হবে না, তাহলে এটা সিনক্রোনাসকে উঠিয়ে দেব। এখানে দুটি অ্যাক্টিভ ছিল, আমি উঠিয়ে দিলাম, এখন একটি শুধু স্ক্রলিং হবে। আমি যদি চাই দুইটি একসাথে স্ক্রলিং করতে, তাহলে এটাকে অ্যাক্টিভ করে দিলে এটি দুইটি একসাথে স্ক্রলিং হবে। আচ্ছা, তারপর এটার মাধ্যমে উইন্ডোটাকে রিসেট করা যাবে আর কি, যে আমি কোন পজিশন থেকে আবার দুইটাকে একসাথে স্ক্রলিং করব সেটা এখান থেকে সেট করা যাবে, রিসেট করা যায়। তারপর সুইচ উইন্ডো, অর্থাৎ আমি
এই উইন্ডো থেকে ওই উইন্ডোতে আমি সুইচ করতে চাইলে এখান থেকে সুইচ করতে পারবো। অর্থাৎ এখানে দুইটি একসাথে দেখাচ্ছে, এই জন্য এই যেখানে দুইটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। আমি যদি একটি ইয়ে করে রাখি, ধরুন আমার এই ডকুমেন্টটি ওপেন আছে, আমি চাচ্ছি এই ডকুমেন্ট থেকে ওপর যে আরেকটি ডকুমেন্ট ওপেন আছে আমি সেই ডকুমেন্টে যাচ্ছি, তাহলে যেতে চাচ্ছি, সেখানে এটা ক্লিক করলে আমার ওই ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। ক্লিক করলে এটা ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। এভাবে আমরা এক ডকুমেন্ট থেকে সুইচ করে অন্য ডকুমেন্টে যেতে পারবো সহজে এই সুইচ অপশনের মাধ্যমে। তারপর হচ্ছে ম্যাক্রোসের কাজ অনেক ব্যাপক। আমরা যদি ম্যাক্রোসটাকে একটু বুঝতে চাই, এখানে কিছু এক্সাম্পল দিয়ে আমি আপনি কোনো ডকুমেন্টকে প্রসেসকে আপনি রেকর্ড করে সহজে ম্যাক্রোর মাধ্যমে লিখে দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনার কাজ আরও দ্রুত করতে পারেন। যেমন ধরুন কোনো ডকুমেন্ট, যেমন কোনো স্টুডেন্টের ইনফরমেশন আপনি সেভ করে রাখবেন, কোনো ফরম্যাট, যেমন স্টুডেন্ট আইডি, তারপর স্টুডেন্ট নেম, আপনি এগুলো রেকর্ড করতে চাচ্ছেন, এই জন্য আপনাকে ম্যাক্রোতে ক্লিক করতে হবে। এই নিচের অ্যারোতে ক্লিক করে আপনি রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করবেন। যেমন রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে এখানে ম্যাক্রোর একটি নাম আপনি দিতে পারেন, অথবা ডিফল্টভাবে যেটা আছে সেটা থাকবে। ধরুন আমি সেটাই রাখছি। এখন এখানে কিবোর্ডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আসছে যে প্রেস নিউ শর্টকাট কি, অর্থাৎ এখানে আপনি কোনো শর্টকাট কি টাইপ করে আপনি ম্যাক্রোটাকে সেভ করতে পারেন। আমি ধরুন কন্ট্রোল শিফট এ চাপলাম, শর্টকাট অ্যাসাইনে ক্লিক করতে হবে, ক্লিক করে ক্লোজ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার কার্সরের সাথে একটি আইকন অ্যাড হয়েছে, অর্থাৎ আমার এখন রেকর্ড হবে। যা কিছু আমি টাইপ করব বা যে কাজগুলো আমি করব, যে প্রসেস করব, সেটা রেকর্ড হবে। ধরুন আমি লিখলাম যেমন স্টুডেন্ট আইডি, তারপর স্টুডেন্ট নেম, যেমন ফাদার্স নেম, তারপর ধরুন এগুলো ক্লাস, আমার এতটুকু লেখা, এটা আমি সেভ করে রাখবো। এখানে আমি স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করলে এটি স্টপ হয়ে যাবে এবং রেকর্ড হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এটা আমি রেকর্ড করে রাখলাম, এখন আমি এটা ডিলিট করে দিলাম। নতুন একটা ডকুমেন্ট ওপেন করে আমি চাই যে এটা আমি এখানে এই ফরম্যাটটা চাচ্ছি, তখন আমি কন্ট্রোল শিফট এ প্রেস করলে দেখতে পাচ্ছেন আমার এই লেখাটি আবার চলে আসছে। এভাবে আমরা সহজে কোনো প্রসেস আমরা রেকর্ড করে রাখতে পারি ম্যাক্রোর মাধ্যমে। কাজের গতি এর মাধ্যমে অনেক দ্রুত বেড়ে যাবে। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এরপর আগের পূর্ববর্তী ভিডিওগুলো যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।